দীর্ঘ দাবদাহের পর স্বস্তি নিয়ে এলেও হঠাৎ ঝড়ো বাতাস, বৃষ্টি আর জলজটে বিপর্যস্ত হয়ে পড়ে বন্দরনগরীর জনজীবন। আধ ঘন্টার বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ এলাকায় দেখা দেয় জলজট, ফলে মানুষের কষ্টের শেষ ছিল না বাণিজ্যিক এলাকায়। এর আগে বিকেল 3:30টার পর প্রবল বেগে শুরু হয় বর্ষণ, সাথে কালবৈশাখী। বজ্রপাত ও ঝড়ো বাতাসে অন্ধকার নেমে আসে পুরো শহরে। ঝড়ে কোথাও কোথাও গাছপালা ভেঙে পড়ে, ব্যাহত হয় যান চলাচল। পাহাড়তলিতে রেল লাইনে গাছ ভেঙে পড়ে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কলকাতা থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে অবতরণ করে কক্সবাজার বিমানবন্দরে। ঝড় বৃষ্টির খবর জানাতে আগ্রাবাদ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এমদাদুল হক। এমদাদ, সোহেলি, এই যে বিকেলের দিকে ঘণ্টাখানেক আগের যে বৃষ্টিপাত, সেটি আসলে 30 থেকে 40 মিনিটের মতো স্থায়ী ছিল। তো এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে এই চট্টগ্রামের আগ্রাবাদের মতো যে জায়গা, বাণিজ্যিক এলাকা, সেখানে পানি জমে গেছে। আমি একটু সরে গিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলের সামনের যে এলাকা সেখানে আছি। নিশ্চয়ই আপনি ক্যামেরার মাধ্যমে দেখছেন যে সড়কে কিন্তু পানি জমে গেছে এবং মানুষের হাঁটু সমান পানি কিন্তু উঠে গেছে। এবং এই পানির কারণে কিন্তু সাধারণ মানুষ যারা, তাদের চলাচল দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। এবং এই এলাকাটির আশপাশের এলাকা, আসলে এই যে বাণিজ্যিক এলাকা সেখানে, এবং আমরা আগ্রাবাদ সিডিএ সেখানেও কিছু কিছু জায়গায় পানি উঠেছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। তো আসলে এই যে 1 ঘন্টারও কম সময়ের বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতে যে জলাবদ্ধতা তৈরি হওয়া, জলজট, সেটিতে আসলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া কিন্তু জানিয়েছেন নগরবাসী। এবং তারা যেটি বলছেন যে যেখানে 11,000 কোটি টাকা ব্যয়ে 4টি জলাবদ্ধতা নিরসনের 4টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, সেখানে আসলে ন্যূনতম কোনো সুফল না পাওয়া জলাবদ্ধতা, সেটিতে চরম শঙ্কা, হতাশা প্রকাশ করেছেন তারা। এবং যেটি বলছেন যে এই যে, এবং বাস্তবতাও যেটি, যে পানি নামার যে ড্রেন যেগুলো আছে, ড্রেন বা নালা, সেগুলোতে করে আসলে পানি সরতে না পারার কারণে রাস্তা থেকে ড্রেন, ড্রেন থেকে খাল এবং খাল থেকে নদীতে না পড়তে পারার কারণে কিন্তু এই যে জলজট সেটি তৈরি হচ্ছে। এবং এটি শঙ্কা তৈরি হয়েছে কিন্তু যে সামনে যে বর্ষা মৌসুম আসছে, সেখানে আরো ভারী বৃষ্টিপাত হলে জলাবদ্ধতাটি আসলে আরো চরম আকার ধারণ করে কিনা, সেটি কিন্তু একটা শঙ্কা তৈরি হচ্ছে। সেজন্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝড় বৃষ্টি এবং জলজটের খবর জানাতে নগরীর আগ্রাবাদ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমদাদুল হক।